হাতে মোটর সাইকেলের হ্যান্ডেল আর এক হাতে বেঁকে চারা চারা মেয়েরা রাস্তাতে যাচ্ছে, শুধু দেখে দেখাচ্ছে, দেখে কি কায়দায় মোটর সাইকেল চালাচ্ছি, গাড়ি গেলে মাল দেখলে গতি সামনে তারা পাঞ্জাব লরি আসতে ভিতরে ঢুকে মেয়েরা কে বলে, আরে ভাই তা তোর তো দেখতে এলুম গেছে, তাকে চোখ টোক উপড়ে গেল। যুবক ছেলেরা, খোদার কসম, আজ ইসলামে তোমাদের খুব প্রয়োজন, আজ ইসলামে তোমাদের দরকার। তাকিয়ে দেখো উত্তর প্রদেশের সম্বলে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য পাঁচটা যুবক বেঈমানের মতো পিঠে গুলি খায় নাই। তারা সালামউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে, শেরে খোদা আলীর উত্তরসূরি কারে বলে, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য বুকে গুলি খেয়েছে, পিঠে গুলি নাই। এই যুবক ছেলেরা, আজ ইসলামে তোমাদের প্রয়োজন। কেন? যুবকরা এগোলে ইসলাম এগোবে। বাবু, আমি একটু অন্য মাইন্ডে, কি জানেন, হয়তো অনেক যুবক ছেলে টুপি নিমা দেয়। এখন নবীর বিরুদ্ধে কোনো কথা বললে আর কোরআনের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে শুধু নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা যাবে, তার কোনো মানে নেই। খোদার কসম, ইসলামের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, ইসলামের বিরুদ্ধে যখন কোনো মানুষ কোনো কথা বলেছে, সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছে যুবক ছেলেরা। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম, ওই জন্য আমি মুরব্বীদের বলে যাচ্ছি, যুবকদের আগিয়ে দেবেন, যুবকদের ভালোবাসবেন। আর আপনারা যদি মনে মনে করেন যুবকরা চেংড়া বেংড়া, ওরা কি করবে, ওরা নিজেরা ঠিক নেই। বাবু, যুবকদের পাওয়ার কার বলে আর যুবকরা কি পারে, একবার হাসিনা জিজ্ঞেস করে আসুন। কে বুঝতে পারে? শেখ হাসিনা। যন্ত্রটা এখন কোথায় আছে বলো দিন? ভারতে। তার মানে কি আমাদের এই মালটার বউ নিয়ে আর শেখ হাসিনা দুজন ভালোবাসা করতে? খোদার কসম, এই যুবক ছেলেরা, নামাজের দিকে এসো, ইসলামের দিকে এসো। মনে রেখো, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বেকার। তোমার ভিতরে সব আমল আছে, নামাজ নাই, সব আমল বেকার। নবী বলে গেছেন, বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। শেষ একটা নোকতা বলে দোয়া করব মহিলাদের সম্পর্কে। বাবু, মায়েদের সম্পর্কে একটু কথা বলবো। এই নামাজ নিয়েই বলবো। শোনে, যে বাড়িতে পুরুষেরা নামাজ পড়ে না, ও বাড়ি, যে বাড়ি গার্জেন মানে মহিলা নামাজ পড়ে না, ও বাড়ির পুরুষেরা নামাজি হতে জোরে বলুন। এই দেখেন, আমি ওয়াজ করতে করতে রেগে যাই, নিজেকে ধরে রাখতে পারি না কোন জায়গায় জানেন। অনেক মৌলবি এসে ওয়াজ করছে, দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে, বলে না? আচ্ছা, মৌলবি আগে বলা উচিত ছিল বড় পীর সাহেব হুজুরের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বল। মা হাফেজ, ছেলে হাফেজ, আর আমাদের মারা বলবো 18 পারা কেন, 18টা সূরা কেন, 18টা গানের হাফেজ। ইনশাআল্লাহ 8 মাসে পেটে বাচ্চা নে পাগলু, তুই বই দেখতে বললি রেগে যাবে। মাগরিবের নামাজ পড়তে সময় লাগে খুব জোর 10 মিনিট, টাইম নেই। আর মেয়ের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে,
2 ঘন্টা সময় লাগবে আটা ময়দা মাখতে। চার চাওয়ালের মা ছকিনা ভাবি যে মেকআপ করেছে টেম্পু মাছের মতো। গ্রামে ছাবাল্লা চিনতে পারে নুজরা জানের খালা তো বোন। এই কান্দুয়ার সোনামণি মা বোনেরা, খোদার কসম আমি তোমাদের অপমান করতে আসি নাই। আমি নিজে একজন মা হারা ছেলে। আমি যেদিন দুনিয়ায় এসেছি আমার মাকে হারিয়েছি। আমি জীবনে আমার মাকে দেখি নাই, মায়ের স্তনের দুধ এক ফোঁটা খাই নাই। তাই আমি আমার কান্দুয়ার সোনামণি মা বোনেদের বলে যাব, মা রূপ চর্চা বাদ দাও। যে রূপ সারা জীবন থাকবে না, খোদার কসম তোমার জীবনের শেষ মেকআপ হবে ফেরা লাভলি দিয়ে নয়। তোমার জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে। হ্যাঁ না না, যে রূপ থাকবে না সেই রূপ চর্চা করতে যেও। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন, একটা মেয়ে যত সুন্দর দেখতে হোক, হেভি দেখতে, তাকালি চোখ নিচু করতে পারবেন না। আচ্ছা সত্য কথা বলুন, ওই রকম মেয়ে যদি মরে যায়, আমরা কাপড় পরিয়ে কবরে দিয়ে এলু, পোকা এসে আই লাভ ইউ বলবে? চুপ কর। মেয়েটার হেভি টাকা ঝেড়ে নিয়ে চলে যাচ্ছ, খোদার কসম আপনার পা দেন। এই যুবক ছেলেরা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি যে মদরা খাচ্ছ, আমার ঝগড়াটা তোমার সাথে নয়, মদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মা। এই মুরব্বী আব্বা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি কেন আপনার উল্টোপাল্টা বলতে যাব? আপনি যে সুদটা খাচ্ছেন, সুদটার সাথে আমার হয় না। আমি উল্টোপাল্টা তোমাকে বলছি না, সুদটাকে বলছি। তুমি তো আমার আমেনার লালের উম্মা, তোমার বুকে জড়িয়ে। আর আমি যদি তোমার সাবধান না করে দিই, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমরা যদি না বলি বলবে কে? ছোট্ট বেলালের একটা হাদিস বলে শেষের দিকে যাব। আচ্ছা আর একটু বললে অসুবিধা হবে কি? বেলালের একটা টুকরো হাদিস বলবো। সারা জীবন বেলালের ওয়াজ শুনেছেন তো, আর আজকে আমি একটা বেলালের ওয়াজ করছি, চোখ নীল হয়ে যাবে শোনে। হযরতে বেলাল একবার সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ জান বসে গেছে। এ বাবু একটু টাটকা করে সুবহানাল্লাহ বলবেন? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। বিশেষ করে যুবকদের জন্য বেলালের ঘটনাটা বলছে। খোদার কসম, সাইয়্যিদুনা বেলাল 20টা রোজার দিনে, ফতে মক্কার দিনে রাসূলুল্লাহ মক্কা বিজয় করে পবিত্র কাবায় প্রবেশ করছেন, জন্মভূমিতে ঢুকছেন। আর রাসূলুল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে হাতটা উঁচু করলেন, আই আমার সোনার সাহাবারা দাঁড়াও, দাঁড়াও। আমার বেলাল কোথায়? বেলাল পাগল হয়ে যাবে শোনে। হযরতে বেলাল মাঝখানতে হাত তুলে দিলাম, ভাই কে রাসূলুল্লাহ, হুজুর ও নবী, আমি বেলাল এখানে। আমার নবী বলছে বেলাল হুজুর কোথায়? কাবার ছাদে উঠে। হুজুর কাবার ছাদে উঠে কি করবো? বেলাল কাবার ছাদে উঠে আজান দাও, সুবহানাল্লাহ বলো। অন্যান্য সাহাবারা বলছে হুজুর বেলালের সব পুড়ে গেছে, গোলা বুক আলজি আশহাদু আল্লাহ বলতে পারে না। হুজুর অন্যান্য সাহাবাদের আজান দিতে বলবো, হেভি দারুণ গলা। খোদার কসম, হাওড়ার মুসলমান, কি নবী আপনি পেয়েছেন, কি হাবিব আমি পেয়েছি, কি রসুল দুনিয়া দেখেছে। নবী আগুনের মতো জ্বলে উঠলেন,
আর বললেন, আই আমার সোনার সাহাবারা, খবরদার, বদরে মার খাবে তো বেলাল, ওহুদে পাথরের আঘাত খাবে বেলাল, কাফেরদের অত্যাচার সহ্য করবে বেলাল, ইহুদিদের নির্যাতন সইবে বেলাল। আর আজকে আল্লাহ আমার সুখ দিয়েছে, আমি আমার কালো বেলালকে ভুলে যাব? এতটা স্বার্থপর নবী আমি নই রে। আই আমার সোনার সাহাবারা, শুনে নাও, আজকের কাবার ছাদে উঠে আজান যদি কেউ দেয়, সে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র আমার বেলাল ছাড়া কেউ আজান দেবে না। হাদিসটা এখন শেষ হয়নি। হযরত বেলাল কাবার ছাদে উঠবে, তখনকার জামানায় যে চটি ছিল গো, চটি মানে জুতো, আর খরম বলে, তখনকার জামানায় হযরত বেলাল খুলে দিচ্ছে। তা নবী বলছে, বেলাল কি করছো? হুজুর, পবিত্র কাবার ছাদে উঠবো, পায়ের জুতো দুটো খুলে দি। খোদার কসম, নবী বললেন, বেলাল না না না, ওরে বেলাল, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ দেখেলি মুহাম্মদ সাল্লামের গোলামের পায়ের জুতোর বাবা, আমেনার লালের গোলামের পায়ের জুতোর ইজ্জত, আব্দুল্লাহর বেটা গোলামের পায়ের জুতোর মর্যাদা। হে বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, কাবার মর্যাদা যত হোক, একজন মুমিনের থেকে বেশি নয়। আমি আমেনার লাল বলছি, আল্লাহ কাবায় থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। আমি নবী বলছি, বেলাল জুতো পায়ে দিয়ে কাবার ছাদে দাঁড়িয়ে যাও। হাদিসটা আমি কেন বললাম জানেন? এ বেলালের বাড়ি কোথায়? আরবে, মক্কায়, মদিনা। খোদার কসম, হাবশি দেশ থেকে এসে আমার নবীর সাথে এমন প্রেম করেছে, আমার নবীকে এমন দিল দিয়েছে, আমার নবীকে এমন ভালোবেসেছে, শুনলে পাগল হয়ে যাবে। মেরাজের রাতে রাসূলুল্লাহ জান্নাত ঘুরে ঘুরে দেখছে, হযরতে বেলাল মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমেনার লাল জান্নাতে দাঁড়িয়ে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোমাদের দুটো পা দাও, পায়ে ধরে বলে যাচ্ছে, তোমরা ইসলামের দিকে ফিরে এসো। ভালো যদি বাঁচতে হয়, দুনিয়ার কোন ছকিনার প্রেমে পাগল না হয়ে আমার আমেনার লালকে ভালোবাসো। ইহকাল ভালো হবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। কিন্তু আমাদের যুবকরা নবীর ভালোবাসে, মোটর সাইকেল চালাচ্ছে, আলাদা, আর্ধেকটা বোতাম খুলে দে।